হ্যালো স্টুডেন্টস, শোনো গল্প বলিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের পাঠ্য নির্ভর প্রশ্ন হলো, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো। তাহলে চলো শুরু করছি আজকের রেসিপি। ভারতীয় চলচ্চিত্রকারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিচালক রূপে যিনি সর্বাধিক পরিচিত, তিনি হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৌত্র তথা সুকুমার রায়ের পুত্র সত্যজিৎ রায়। ফরাসি পরিচালক জন রেনোয়ার দ্বারা সত্যজিৎ রায় প্রভাবিত হন। সারা জীবনে প্রায় 40 বছর ধরে তিনি তথ্যচিত্র ও পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র মিলিয়ে মোট 36টি ছায়াছবি তৈরি করেছেন। তার প্রথম চলচ্চিত্রটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে রচিত পথের পাঁচালী। এরপর অপরাজিত ও অপুর সংসার চলচ্চিত্র দুটি নির্মাণের মধ্যে দিয়ে তিনি অপু ট্রিলজি সম্পূর্ণ করেন। এরপর রবীন্দ্রনাথের 3টি ছোট গল্প অবলম্বনে তিন কন্যা এবং নষ্টনীর উপন্যাস অবলম্বনে চারুলতা ছায়াছবিটি পরিচালনা করেন। এছাড়া প্রভাত মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে অরণ্যের দিনরাত্রি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চিড়িয়াখানা প্রভৃতি চলচ্চিত্র নির্মাণ করেন। এছাড়া জলসাঘর, পরশপাথর, অশনি সংকেত, শতরঞ্জ কি খিলাড়ি প্রভৃতি চলচ্চিত্রের পাশাপাশি ছোটদের জন্য সোনার কেল্লা, গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে প্রভৃতি সিনেমা তৈরি করেন। এছাড়াও তিনি রবীন্দ্রনাথ, সুকুমার রায়, সিকিম, দ্য ইনার আই প্রভৃতি তথ্যচিত্র তৈরি করেছেন। ভারতীয় সিনেমার ইতিহাসে কালজয়ী চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি 1987 সালে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান লিজিয়ন অফ অনার দ্বারা সম্মানিত হন। নিউ ইয়র্কের একাডেমি অফ মোশন পিকচার্স কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য তিনি 1992 সালে অস্কার পুরস্কার লাভ করেন। এমনকি সেই বছরেই ভারত সরকার প্রদত্ত ভারতরত্ন পুরস্কার দ্বারা সম্মানিত হন। আজকের এই প্রশ্নোত্তরটিকে তোমরা যদি নোট হিসেবে সংগ্রহ করতে চাও তবে আমার পাঠ্যক্রম.in ব্লগ থেকে তা নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো।